লাক্সারি সোপ গোল্ডেন সং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তাসনুভা মোহনা আছি আপনাদের সাথে এবং পুরোটা সময় গানে গানে সুরে সুরে যার সাথে আমাদের কাটবে তার নামের আগে স্বনামধন্য তো বলতে হচ্ছেই, আরও কিছু বলতে হচ্ছে। মিষ্টি গানের গলা এবং তেমনই মিষ্টি দেখতে মৌটুসী আপু, নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে, অনেক ভালো আছি। গান গাইবার সময় আমরা আসলে যারা মিউজিশিয়ানসরা কাজ করি তারা সবসময় ভালোই থাকি। তাহলে আমরা গানে চলে যাই। আমি গাইছি এই গানগুলো এক সময় ভীষণ রকম জনপ্রিয় হয়েছিল। আমি 80-র দশকের কথা বলছি, প্রথম দিকের কথা। আজকে সেই জন্যই আমরা বলছি গোল্ডেন সং। এটি হচ্ছে আসল কথা। আপনি যখন বলছিলেন যে জগদীশ সিংয়ের গানগুলো যখন শুনতাম মনে হতো যে আমাদের জন্যই গাওয়া হয়েছে, আজকে যখন আপনার কণ্ঠে সেই গানগুলো শুনলাম কেন যেন মনে হচ্ছে আমাদের জন্যই গাওয়া হচ্ছে। এই গানগুলোর এটাই আসলে মূল বৈশিষ্ট্য। কেন বলা হয় যেগুলো স্বর্ণালী যুগের গান, সোনালী দিনের গান?
সেই সময় যারা লিখেছেন, যারা সুর করেছেন, কম্পোজিশন করেছেন এবং গেয়েছেন, তাদের ব্যাপারটা অনেকটা ক্যামেরার সামনে একেবারে ক্যামেরার চোখে তাকিয়ে ছবি তুললে যেরকম মনে হয় যে সেই ছবিটা দেখলে মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। যেদিক থেকেই তাকাও দেখবে মনে হবে তোমার দিকেই তাকিয়ে আছে। তুমি কর্নারে যাও, মাঝখানে যাও, পেছনে যাও, যেখানে যাও তোমার দিকে তাকিয়ে আছে। এই গানগুলো না স্বয়ংসম্পূর্ণভাবে ঠিক সেরকম, এবং সেই কারণেই আমরা এই গানগুলোকে কখনো পুরনো হতে দেখি না। এগুলো পুরনো হওয়ার মতো কোনো গান না। গান কখনো পুরনো হয় না আসলে। আমরা বলি যে পুরনো দিনের গান, সোনালি দিনের গান, কিন্তু তা নয়। এক একটি গান তাদের নিজেদের গুণে, কম্পোজিশনের গুণে, লেখার গুণে, গাওয়ার গুণে যুগোত্তীর্ণ হয়ে সবার মাঝে ছড়িয়ে থাকে, বেঁচে থাকে। চলুন আপু, পরের গান। হ্যাঁ, এবার যে গানটি গাইব এই গানটিও খুব জনপ্রিয় গান, 80-র দশকের গান, আমাদের ছোটোবেলার গান। আমরা তখন স্কুলে পড়ি এবং এই গানগুলো শুনে মনে হতো ওয়াও, আহা, এরকম একটা গান গাইতে পারলে তো জীবনটা ধন্য হয়ে যেত। এই গানটি বাপ্পি লাহিড়ীর গাওয়া একটি গান। চলুন শুনি তার সুর, দেখি কেমন হয়।
তো তাই, জীবনটা কিছুই নয়, শুধু এক মুঠো ধুলো। আপনার সুবাদে আমরা এমন এমন সব গান শুনতে পাচ্ছি, একটা দর্শকে যেন বিচরণ করছি। জানি না এর পরের গানে কোন দর্শকে ফিরে যাব। আসলে এই গানগুলো হয়তো বলেছেন এখানে গীতিকবি বসন্তের কথা, কিন্তু আমার মনে হয় কি এই গানগুলো যখন শুনি, গাইবার কথা বাদ দিলাম, আমরা তো সেভাবে জাস্টিফাই করতে পারি না গানগুলো যেভাবে ওনারা গেয়েছেন, সেভাবে চেষ্টা করি মাত্র। যখন শুনি তখন আমার মনে হয় কি যে শীত গ্রীষ্ম কোনো বিষয় না, এক একটা গানের ভেতর দিয়ে যুগের পর যুগ চলে যাচ্ছে। গানটা একটা সময়কে তো অবশ্যই ধরে রেখেছে, সেই সময়ের বিবর্তন, এই সুরটা এবং এই কথাগুলো সেই সময়ের একটা বিষয়কে কিন্তু ধরে রেখেছে। এগুলো যদি একটু চিন্তাভাবনা করা যায় এবং যারা এই গানগুলো শুনবেন, শিখবেন, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যদি এই ব্যাপারগুলো একটু অনুভব করবার চেষ্টা করেন, আমার মনে হয় যে গানটা গাইবার সময় খুব সুবিধে হবে। চলুন আমরা পরের গানে চলে যাই। এরপর যে গানটি গাইছি এটি নির্মলা মিশ্রের গাওয়া একটি গান। নির্মলা মিশ্র 70 দশকের মাঝামাঝি এসে ভীষণভাবে একেবারে সঙ্গীত জগৎকে একদম আলাদা রকম একটা তার কণ্ঠ এবং গায়কী দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন। এই কণ্ঠটি এমন, কারোর সঙ্গেই না এই কণ্ঠের কোনো মিল ছিল না। নির্মলা মিশ্র তার পারিবারিক দিক দিয়ে একটি সঙ্গীত পরিবারে ওনার জন্ম, এবং খুবই অবিশ্বাস্য ব্যাপার যে ওনার পরিবারের সবাই শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী এবং শাস্ত্রীয় সঙ্গীতই ওনারা করেন। কিন্তু নির্মলা মিশ্রের একটা শারীরিক ত্রুটি ছিল, যে কারণে শাস্ত্রীয় সঙ্গীত উনি গাইবার উপযুক্ত ছিলেন না, সে কারণে ওনাকে এটা দেওয়া হলো না। পরবর্তী কিন্তু ওনার গানের প্রতি এত অনুরক্তি, এত ভালোবাসা, সে কারণে উনি ধীরে ধীরে আধুনিক গান গাইতে শুরু করেন। এবং আধুনিক গানে নির্মলা মিশ্রের তার গায়কী এবং তার গান, তার যে বাচনভঙ্গি, যে উচ্চারণে উনি গান করেছেন, যে গায়কী দিয়ে উনি গান করেছেন, সেটা একেবারে ভিন্ন মাত্রার একটা বিষয় এবং একদম আলাদা। তখন পুরো সঙ্গীত জগৎটা একটা মনে করলো যে একটা অন্যরকম একটা গলা, একটা কণ্ঠ এবং অন্যরকম একটা গায়কী আমাদের প্রাপ্তি হলো। গানটা শোনার আগে গানের যে শিল্পী তার সম্পর্কে যেভাবে শুনলাম, এবারে আগ্রহটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেল। হ্যাঁ, একদম একদম আমার খুব প্রিয় শিল্পী, আমি গাইছি। চলুন সে কথা দিয়ে চলে যাবে কখন, তুমি
বৈশাখী টিভির সকল অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখীটিভিবিডি, facebook.com/বৈশাখী টেলিভিশন এবং বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। চলুন আমরা গানে চলে যাই। আপু, আমরা বলেছিলাম যে শেষ গান শুনতে শুনতে আজকের মতো গোল্ডেন সঙের অনুষ্ঠান থেকে বিদায় নেব। কোন গান শুনছি? এখন যে গানটি গাইছি এটি বাংলাদেশের একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালকের সৃষ্টি, আহমেদ ইমতিয়াজ বুলবুল, যিনি অসাধারণ প্রতিভার অধিকারী। তিনি শুধু একজন সঙ্গীত পরিচালক ছিলেন না, একজন গীতিকবিও ছিলেন। এবং এই গানটি ওনার একটি খুব অনবদ্য একটি সৃষ্টি। এটি গেয়েছেন বাংলাদেশের আরও একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। আমি আজকে শুধুমাত্রই গাইবার চেষ্টা করছি। আমাদের সকলের পক্ষ থেকে তাকে বিনম্র শ্রদ্ধা। আমরা এই গান দিয়ে আজকের মতো শেষ করতে চাই। একটা লাল গোলাপ আমায় দাও না, কতবার চেয়েছি আজও কি গোলাপ খুঁজে পাও না। একটা ছোট্ট চিঠি আমায় দাও না, কতবার চেয়েছি আজও কি তোমার লেখা হয় না। একটা লাল গোলাপ আমায় দাও না। চলে গেছো কতদিন আমার আঙিনা ছেড়ে, কতবার ডেকেছি যাওনি কখনো ফিরে। চলে গেছো কতদিন আমার আঙিনা ছেড়ে, কতবার ডেকেছি যাওনি কখনো ফিরে। অপবাদ দিলাম একটি কথা বলে যাও না। একটা লাল গোলাপ আমায় দাও না। দুটি চোখে তুমি মোর একই স্বপ্ন দিলে, কি এমন হতো গো একটু হৃদয় নিলে। দুটি চোখে তুমি মোর একই স্বপ্ন দিলে, কি এমন হতো গো একটু হৃদয় নিলে। নিজ হাতে তুমি আজ অন্ধ আমায় করে দাও না। একটা লাল গোলাপ আমায় দাও না, কতবার চেয়েছি আজও কি গোলাপ খুঁজে পাও না। একটা ছোট্ট চিঠি আমায় দাও না, কতবার চেয়েছি আজও কি